ঈদের ছুটি শুরু হতেই আমি খুশিতে লাফিয়ে উঠলাম। এবার ঈদ করব নানু বাড়িতে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যাব রেলগাড়িতে করে। রেলগাড়িতে চড়া আমার অনেক দিনের স্বপ্ন। আগের দিন থেকেই আমি ব্যাগ গুছিয়ে ফেলি। প্রিয় খেলনা, গল্পের বই আর নানুর জন্য একটা ছোট্ট উপহারও রেখে দিই ব্যাগে। ভোরবেলা আমরা রওনা দিলাম স্টেশনের দিকে। চারপাশে মানুষের ভিড়, সবার মুখে আনন্দের ছোঁয়া। ট্রেন আসার শব্দ পেয়ে আমি খুব উত্তেজিত হয়ে পড়ি। কিছুক্ষণ পর ধোঁয়া ছেড়ে হুইসেল বাজিয়ে ট্রেনটা এসে দাঁড়ায়। আমরা উঠে পড়ি। ট্রেন চলতে শুরু করতেই জানালার পাশে বসে আমি বাইরের দৃশ্য দেখতে থাকি। সবুজ মাঠ, ছোট নদী, গরুবাছুর, তালনারকেলের গাছ, সব যেন দৌড়াচ্ছে পেছনের দিকে। ঠান্ডা হাওয়া আমার মুখে লাগছিল, আর আমি মনে মনে বলছিলাম, কি সুন্দর আমাদের দেশ। অনেকটা সময় পর আমরা পৌঁছে যাই নানুবাড়ির স্টেশনে। দেখি নানু আর মামা আমাদের জন্য অপেক্ষা করছেন। আমি দৌড়ে গিয়ে নানুকে জড়িয়ে ধরি। নানু আদর করে বললেন, আমার বাবু ঈদ করতে এসেছে। ঈদের ছুটি শুরু হতেই আমি খুশিতে লাফিয়ে উঠলাম। এবার ঈদ করব নানু বাড়িতে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যাব রেলগাড়িতে করে। রেলগাড়িতে চড়া আমার অনেক দিনের স্বপ্ন। আগের দিন থেকেই আমি ব্যাগ গুছিয়ে ফেলি। প্রিয় খেলনা, গল্পের বই আর নানুর জন্য একটা ছোট্ট উপহারও রেখে দিই ব্যাগে। ভোরবেলা আমরা রওনা দিলাম স্টেশনের দিকে। চারপাশে মানুষের ভিড়, সবার মুখে আনন্দের ছোঁয়া। ট্রেন আসার শব্দ পেয়ে আমি খুব উত্তেজিত হয়ে পড়ি। কিছুক্ষণ পর ধোঁয়া ছেড়ে হুইসেল বাজিয়ে ট্রেনটা এসে দাঁড়ায়।